এখন আমরা জানবো যে মুরগির বাচ্চাতে কি কি রোগ হয়। এতক্ষণ আমরা জানলাম কি পরিপাকতন্ত্রের সমস্যা হলে এবং ঝুঁটিটা দেখে আমরা কিন্তু এটা করব। এখন মুরগির বাচ্চাতে আমরা কি কি রোগ হয় দেখেন। মুরগির বাচ্চাতে হয় মানে মুরগির বাচ্চা বলতে কি 1 মাস বয়সের পুরো নাম হবে সালমোনেলা। ওই যে পিছনের মল সাদা মল লেগে থাকে, কুলিবিসিলোসিস বা ইকোলাই হয়। হ্যাঁ, এটা কিন্তু পেটের রোগ। টাইফয়েড হয়, ওই যে সালমোনেলা। হ্যাঁ, সালমোনেলা কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে প্লুরাম এবং টাইফয়েড। প্লুরাম টাইফয়েড হলে কিন্তু ব্যাপক পরিমাণে মুরগিতে জ্বর থাকে, সাদা পায়খানা করে, তখন কিন্তু টাইফয়েড বলা হয়। সালমোনেলা কিন্তু দুই ধরনের, মনে রাখেন, এটা প্লুরাম, টাইফয়েড। প্লুরাম হয় ছোটো বাচ্চাতে, আর টাইফয়েড হয় হচ্ছে বাড়ন্ত মুরগি থেকে, ছোটো মুরগি বাড়ন্ত মুরগিতে হয়। আর প্লুরামটা হয় আমরা যেটা দেখি ছোটো বাচ্চাতে, সেটা হচ্ছে প্লুরাম। ইনফেকশাস কোরাইজা এবং ব্রঙ্কাইটিস 1 সপ্তাহ বয়সে হয়। হ্যাঁ, এই যে দেখেন মুরগির বাচ্চার রোগ। ফাউল পক্স হয় এবং অমফ্লাইটিস হয় 1 থেকে 7 দিনের মধ্যে। অমফ্লাইটিস হলে কিন্তু মুরগি কিন্তু পাতলা পায়খানা করে বাচ্চাগুলো। দেখেন তাহলে মুরগির বাচ্চাতে কিন্তু এই রোগ বালাইগুলো হয়: প্লুরাম, কুলিবিসিলোসিস, টাইফয়েড, বুড়া নিউমোনিয়া, ইনফেকশাস কোরাইজা, ফাউল পক্স, অমফ্লাইটিস। হ্যাঁ, এইগুলো কিন্তু হয়। এখন আমরা কি দেখলাম? পরিপাকতন্ত্র দেখলাম, ছোটো বাচ্চাতে কী কী হয় সেটা দেখলাম। এখন দেখবো যে মুরগির শ্বাসতন্ত্র। ওই যে আমি বলছি যে ভাই আপনাকে খেয়াল করতে হবে। কি খেয়াল করবেন? মুরগির পায়খানাটা কেমন, বাস। আপনার কিন্তু এই সিটটা, এই লেকচারগুলো বারবার দেখবেন, স্টাডি করবেন, পড়াশোনা করবেন, তাহলে কিন্তু এটা স্মার্ট খামারি হতে পারবেন। শ্বাসতন্ত্রের সমস্যা কি? মুরগি কি ধরনের শ্বাস নিচ্ছে, মানে কোনো সারা শব্দ নাই, মুরগি খালি পেটটা ফুলাচ্ছে নামাচ্ছে, ঘন ঘন শ্বাস নিচ্ছে, কোনো শব্দ নাই। তাহলে বুঝতে হবে এটা বার্ড ফ্লু হলে এরকম হয়, মারেক্স হলে এরকম হয়। হ্যাঁ, ঘন ঘন শ্বাস নিচ্ছে, বা রানীক্ষেত হলেও হয়। তবে মুরগিটা হাঁ করে গলাটা যখন লম্বা করে টান টান করে যখন শ্বাস নেয়, তখন মাইকোপ্লাজমোসিস বা রানীক্ষেত হলে এরকম হয়। আবার ছোট বাচ্চা যখন কিন্তু লম্বা করে যখন হা নেয়, শ্বাস নেয়, তখন বোর্ডে নিউমোনিয়া। তার মানে কি, শ্বাসতন্ত্রে এমন জটিলতা তৈরি হয় যে শ্বাসনালীটা ব্লক হয়ে যায়। এলভিলু বলা হয়, ব্রঙ্কিউল বলা হয়, এলভিলু ব্লাস। হ্যাঁ, অক্সিজেনের মাত্রাটা যখন কমে যায়, তখন মুরগি কিন্তু গলাটা টান দিয়ে তারা কিন্তু শ্বাস নেওয়ার চেষ্টা করে। তাহলে কতটা কিন্তু শ্বাসতন্ত্রে ক্ষতিগ্রস্ত হয়। সেটা কি কি হয়? মাইক্রোপ্লাজমোসিস, এটা হচ্ছে শ্বাসতন্ত্রের রোগ। ইনফেকশাস কোরাইজা, এটা হচ্ছে ঠান্ডাজনিত শ্বাসতন্ত্রের রোগ। স্পারজিলোসিস, যাকে বুড়ো নিউমোনিয়া হয়, ছোটো বাচ্চাতে হয়। ফাউল ক্লোরা হলেও কিন্তু শ্বাসতন্ত্রের সমস্যা হয়। কুলিবেসিলোসিস হলেও কিন্তু শ্বাসতন্ত্রের সমস্যা হয়। রানীক্ষেত হলে অবশ্যই হবে। ইনফেকশাস ব্রঙ্কাইটিস, ইনফেকশাস লিরিঙ্গোট্রাইকিটিস। তার মানে হচ্ছে শ্বাসনালীতে বেসিক্যালি হচ্ছে মাইক্রোপ্লাজমোসিস, ইনফেকশাস কোরাইজা, ইনফেকশাস ব্রঙ্কাইটিস, ওই যে ব্রঙ্কিউলোর সমস্যা হয়। ইনফেকশাস লিরিঙ্গোট্রাইকাইটিস, হ্যাঁ, এটা কিন্তু লেয়ার মুরগিতে সবচেয়ে বেশি হয়। ব্রঙ্কাইটিস এবং লিরিঙ্গোট্রাইকাইটিস, এটা হচ্ছে লেয়ার মুরগি, যেগুলো ডিম পাড়া মুরগিতে এটা সবচেয়ে বেশি হয়, লিটারের সমস্যা থাকলে। ছোটো বাচ্চাতে কিন্তু বাড়ন্ত মুরগিতে হয় মাইক্রোপ্লাজমোসিস, ছোটো বাচ্চা বড় মুরগি সবগুলোতে হয় ইনফেকশাস কোরাইজা। অ্যাসপারজিলোসিস হয় ছোটো বাচ্চাতে। তো দেখেন এই যে শ্বাসতন্ত্রের যে রোগ বলাগুলো, এগুলো কিন্তু আপনাকে কিন্তু জানতে হবে। জাস্ট এইগুলো খালি শুনে রাখেন। খোসাবহীন ডিম কেন হয়? রানীক্ষেত হলে, এক ড্রপ সিনড্রোম হলে, আবার ভিটামিন মিনারেল হলে। এখন আপনার ডিমের খোসাটা পাতলা হচ্ছে কেন? শুধু ভিটামিন মিনারেলের কারণে? নো। রানীক্ষেতের রোগ হলে, এক ড্রপ সিনড্রোম হলে কিন্তু রানীক্ষেতের মুরগির ডিম কিন্তু পাতলা হয়, খোসা পাতলা হয়। এখন ডিম পাড়ার রোগ বালাই, হ্যাঁ, আমরা কি জানলাম যে হলো ছোটো বাচ্চাদের কী কী রোগ বালাই হয়। ডিম পাড়া মুরগির রোগ বালাই 6 মাস যখন হয়, তখন কিন্তু এক ড্রপ সিনড্রোম এবং ফাউল কোলেরা। হ্যাঁ, আমাদের দেশি মুরগিতে হয় সবচেয়ে বেশি ফাউল কোলেরা, আর এক ড্রপ সিনড্রোম এটা কিন্তু বড় মুরগিতে হয়। এই জন্য কিন্তু এক ড্রপ সিনড্রোমে কিন্তু ভ্যাকসিন দেওয়া হয় লেয়ার মুরগিতে। তো ডিম পাড়া মুরগির ক্ষেত্রে কিন্তু আমরা এক ড্রপ সিনড্রোম এবং ফাউল কোলেরা কিন্তু আমরা দেখতে পাই। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, দেখবেন যে আপনার মুরগির ডিম পাড়া মানে বাড়ন্ত মুরগি বা ডিম পাড়া মুরগি হঠাৎ করে দেখবেন যে আপনার কুচে বসছে, মারা গেছে, কোনো সাইন সিমটম নাই, কোনো লক্ষণ নাই, হঠাৎ করে মারা গেছে। দেখবেন যে রাতে মারা গেছে, সকালে 8টা-10টার সময় দেখবেন যে সেটার মধ্যে 2-3টা মুরগি মরে পড়ে আছে। আবার 1 মাস বয়সের উপরে মুরগি দেখবেন যে হঠাৎ করে কোনো লক্ষণ নাই, কিছু নাই, এটা হচ্ছে ফাউল ক্লোরার কিন্তু সমস্যা। এক ড্রপ সিনড্রোম হলে ডিমের সমস্যা হয় সবচেয়ে বেশি, কিন্তু মুরগি মারা যায় না। কিন্তু ফাউল ক্লোরা হলে মুরগি কিন্তু 50% মর্টালিটি পর্যন্ত আগাতে পারে। হঠাৎ করে দেখবেন যে মুরগি মারা গেছে, কোনো সাইন সিমটম, দেখবেন যে 1-1.5 ঘন্টার মধ্যে মুরগির যদি লুতি বা ঝুঁটি থাকে, দেখবেন যে সেটা নীল হয়ে গেছে। হ্যাঁ, মুরগিটা হঠাৎ করে দেখবেন যে পাতলা পায়খানা করতেছে। এটা কিন্তু বাড়ন্ত এবং ডিম পাড়া মুরগিদের সবচেয়ে বেশি হয় এই 2টা রোগ। বাড়ন্ত মুরগির ক্ষেত্রে 2 থেকে 5 মাসের মধ্যে, মারেক্স হয় 6 থেকে 10 সপ্তাহের মধ্যে, গাম্বুরো হয় 3 থেকে 10 সপ্তাহের মধ্যে। আপনারা দেশি মুরগি, ফাউমি, টাইগার, এগুলো মুরগিতে গাম্বুরো দিবেন না। গাম্বুরো টিকা দিতে গেলে অ্যান্টিবডি চেক করে দেওয়া দরকার, কারণ গাম্বুরোর অ্যান্টিবডিটা এটা চেক করে, কারণ যদি মাতৃ অ্যান্টিবডি থাকে তাহলে কিন্তু গাম্বুরো
গাম্বুরো ভ্যাকসিনটা দেওয়া ঠিক হবে না। এই জন্য কিন্তু আমরা গাম্বুরো টিকা নিষেধ করি। কারণ আপনি তো জানেন না, আমিও জানি না যে আপনার মুরগিতে, আপনার বাচ্চাতে মায়ের কাছ থেকে কতটুকু অ্যান্টিবডি নিয়ে আসছে, সরি। তো সেই অ্যান্টিবডি মাতৃ অ্যান্টিবডি বলা হয়। মাতৃ অ্যান্টিবডি চেক করে কিন্তু গাম্বুরো টিকাটা দিতে হয়। তাহলে কিন্তু গাম্বুরো টিকাটা ভালো কাজ করে। নাছাড়া কিন্তু গাম্বুরো টিকা দিলে ওই খামাখা দেওয়াই সারা। তো বাড়ন্ত মুরগিতে এভিয়ান লিউকোসিস ব্যাপক পরিমাণে কিন্তু পাতলা পায়খানা হয়। ইনফেকশাস লিঙ্গোট্রাইকাইটিস রানীক্ষেত যে কোনো বয়সে হয়। মাইক্রোপ্লাজমোসিস 4 থেকে 10 সপ্তাহ, মানে 1 মাসের উপরে 2 মাসের মধ্যে বাড়ন্ত মুরগিতে এই মাইক্রোপ্লাজমোসিস হয়। তো এই বাড়ন্ত মুরগির ক্ষেত্রে এই রোগবালাইগুলো আপনারা খেয়াল করবেন। এখন আমরা একটু দেখবো যে দেশি মুরগিকে সুস্থ রাখতে 4টা কাজ, শুধু দেশি মুরগি না, যে কোনো মুরগিকে সুস্থ রাখার জন্য বেসিক্যালি কয়েকটা কাজ আছে, সেই কাজগুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে। 24 ঘন্টা খামারে আবদ্ধ অবস্থায় রেখে পালন করা যাবে না। তাহলে আমরা যারা ব্রয়লার মুরগি পালন করি বা সোনালী মুরগি পালন করি বা টাইগার, তিতির, হ্যাঁ, তাহলে আমরা কি করব? আপনারা চেষ্টা করবেন ছোট্ট একটা জায়গা, হ্যাঁ, যে জায়গায় মুরগির গেট আছে সেই জায়গায় ছোট্ট একটা জায়গাতে মুরগিগুলোকে ছেড়ে দিয়ে রেখে দিবেন। দিনের 2 ঘন্টা হোক বা 3 ঘন্টা হোক, সেটা ব্রয়লার হোক, লেয়ার হোক, সোনালী হোক, যেটাই হোক, একটু ছেড়ে দিবেন। দেখবেন যে মুরগিগুলো যত চলাচল করবে, যত লাফালাফি করবে, তত কিন্তু রক্ত চলাচল থাকবে। রক্ত চলাচল যত বেশি হবে, তত কিন্তু তার খাবার রুচি বেড়ে যাবে। খাবার রুচি যত বেড়ে থাকবে, তার বডি ফিটনেসটা থাকবে। কেউ ফোন দিছিল? আচ্ছা, ঠিক আছে। তো দেখা গেছে কি যে আপনারা চেষ্টা করবেন, হ্যাঁ, যতটুকু পারা যায় ছেড়ে দেওয়া। মানে অথবা আপনি যে জায়গায় রাখছেন সেই জায়গায় একটু স্পেসটা বড় করে দিলেন, হ্যাঁ। বাজারে আমি কিন্তু দেশি মুরগিতে এই জিনিসগুলো বেশি বলি, যে যারা 50টা 100টা যাদের মুরগি আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য আরকি। কিন্তু যারা কমার্শিয়ালি মুরগি করেন তাদের জন্য এটা প্রযোজ্য নাও হতে পারে। বাজারে খাদ্য কিনে খাওয়ানো যাবে না। বাজারে খাদ্য কিনে খাওয়ানো যাবে না বলতে এটাই বোঝাচ্ছি যে খাবারের উপর নির্ভর করে মুরগি পালন করা যাবে না এখনকার বাজারে। কমপক্ষে রানীক্ষেত, পক্স এবং কলেরা ভ্যাকসিনটা অবশ্যই ইনশিওর করতে হবে। আমি কি বললাম? শুধু ব্রয়লার, শাহিন ভাই?